দল আছে এরা বাড়াবাড়িত নয়, সারাসারিত আছে। সারাসারি, সারাসারি কি? এরা নবী এবং ওলিগণের অতিভক্ত। কি ভক্ত? অতিভক্ত। অতিভক্তির তাড়নায় তারা বলে নবী মানুষ না, নবী মানুষ না। আল্লাহ কোরআনে বলেন নবী মানুষ। এক আয়াতে আল্লাহ বলেন কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমি আল্লাহর শরীকদার নই, আল্লাহ শিরিক থেকে পবিত্র। আমি মানুষ, রসুল ছাড়া আর কিছু নই। আমি মানুষ ও রাসূল, মানুষ ও রাসূল। আল্লাহ কোরআনে আমাদের নবীকে নির্দেশ দিয়া বলেন আপনি ঘোষণা করুন আমি মানুষ ও রাসূল। আল্লাহ বলতেছেন নবী মানুষ ও রাসূল। আবু জাহাল তার দলবলকে নিয়ে বলতো মানুষ কিন্তু রাসূল না। আর আমাদের সমাজে আরেক দল আছে তারা কয় রাসূল কিন্তু মানুষ না। আল্লাহ বলেন মানুষ ও রাসূল। রাসূলের যুগে যারা বলতো মুহাম্মদ রাসূল, মুহাম্মদ মানুষ কিন্তু রাসূল না, তাদের দলের নাম হলো আবু জাহালের দল। আর আমাদের যুগে যারা বলে রাসূল কিন্তু মানুষ না, এদের দলের নাম হইল আহমদ রেজা খানের দল। আহমদ রেজা খানের দলটা ইতিহাসে রেজবি নামে পরিচিত। রেজবির দলে কয় রাসূল কিন্তু মানুষ না, আবু জাহালের দলে কয় মানুষ কিন্তু রাসূল না, আল্লাহ কয় মানুষ ও রাসূল। কটা কথা? তিনটা। আবু জাহালের দলের কথা হইল মানুষ কিন্তু রাসূল না, রেজবির দলের কথা হইল রাসূল কিন্তু মানুষ না, আল্লাহর কথা হইল মানুষ ও রাসূল। কটা কথা হইল? কোনটা মানবে? আল্লাহর কথা। যদি আল্লাহর কথার অর্ধেকটা মানো, অর্ধেকটা মানো না, তোমার মতো এইরকম বাটপারের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি আল্লাহর কিতাবের এক অংশ মানবা আর এক অংশ মানবা না? এমন বাটপারি যদি আল্লাহর কিতাব নিয়ে করো, তোমাদেরকে আল্লাহ দুইটা শাস্তি দেবেন। একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, আর একটা হলো পরকালের জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। কাজেই আল্লাহ যেহেতু কোরআনে আমাদের নবীকে বলেছেন মানুষ ও রাসূল, তাই আমরা মানুষ মানব না রাসূল মানব? এইটা হইল ঈমান। আল্লাহ যা বলেছেন সবটুকু মানার নাম ঈমান। এইভাবে যারা রাসূলকে মানুষ না বলে, এরা রাসূলের প্রতি অতিভক্তি দেখাইয়া বলে আলিমুল গায়ব, রাসূল গায়ব জানেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত কিতাব আল ফিকহুল আকবার এর ব্যাখ্যা গ্রন্থ শরহুল ফিকহিল আকবারে আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি লেখেন ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো যেহেতু আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, কাজেই যারা বলে নবী গায়েব জানে তারা কোরআন মানে না।
যারা কোরআন মানে না তারা ইমানদার নয়, বেঈমান। বেঈমানের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? সুন্নি তো একদল মুসলমানের নাম, ওয়াহাবি তো আর একদল মুসলমানের নাম। তুই তো বেটা মুসলমানই না, তোর আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? তাহলে নবীগণের বেলায় বাড়াবাড়িও আছে আমাদের সমাজে, সারাসারিও আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের কাছে নবীগণের বেলায় যে কোনো বেলায় বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। তাহলে নবীগণ সম্পর্কে মধ্যপন্থার আকীদা বিশ্বাস কোনটা? নবীগণ সম্পর্কে মধ্যপন্থার আকীদা বিশ্বাস হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের কিতাবে লেখা আছে, আন-নবিয়্যু ইনসানুন বাআসাহুল্লাহু ইলা ইবাদিহি লিতাবলীগিল আহকাম। নবী ওই সমস্ত মানুষকে বলা হয় যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হন। নিজে চেষ্টা কইরা কেউ নবী হইতে পারে না, নিজে ইবাদত বন্দেগী কইরা কেউ নবী হইতে পারে না। সারা জীবনভর যত নেক আমল করো না কেন নবী হইতে পারবে না। নবী আল্লাহ যাকে ইচ্ছা তাকে বানান। ওলি হইতে পারে মানুষ নিজের চেষ্টা, নবী নিজের চেষ্টায় হতে পারে না। নবী হয় আল্লাহর, একমাত্র আল্লাহর ইচ্ছায়।